আমার প্রথম দর্শক আলমগীর হোসেন তিনি প্রশ্ন করেছেন যে বাংলাদেশে ৫ আগস্টের পর থেকে অনেকগুলো আন্দোলন হয়েছে, সেখানে পেশাজীবী সংগঠনের আন্দোলন হয়েছে। আমাদের দেশে তো দায়িত্বশীল কিছু দল আছে, তারা মনে করতেন, যেটি বিএনপির কথা বলেছেন, এনসিপির কথা বলেছে, তারা চাইলে তারা তো এই মানে এই আন্দোলনগুলোতে তারা নিজেরাও অনেক সময় আন্দোলন করেছেন, কিন্তু তারা চাইলে তো এই আন্দোলনগুলো আসলে রুখতে পারতেন বা এই আন্দোলনগুলো যাতে না হয় সেই ব্যবস্থা নিতে পারতেন। আবার তিনি বলেছেন যে দলের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে বিএনপি দুইটা অবস্থান নিয়েছে। প্রথমে বলেছে যে না, আমরা চেয়েছি বলেই নিষিদ্ধ হয়েছে, পরবর্তীতে গিয়ে বলেছে যে না, আমরা আসলে কোনো দলকে নিষিদ্ধ হওয়ার পক্ষে না। দলগুলো কেন মানে এরকম রেসপন্সিবল দায়িত্ব কেন নিতে পারে না? দেখেন, আমি নিষিদ্ধর কথা আগে বলি। ধরেন, যখন 5ই আগস্টে পরিবর্তন হলো, এটা সাংবিধানিক সরকার, সংবিধানের অনুযায়ী 30 দিনের পরে ইলেকশন দিতে হয়, কোনো কারণে না হলে 60 দিন। ধরেন 60 দিন পরেও যদি ইলেকশন দিতেন, আওয়ামী লীগের বিরুদ্ধে যে হেট্রেটটা ছিল, আওয়ামী লীগ কয়টা সিট পেত? 5টা, 10টা, 15টা, এর বেশি পেত না। এখন তো আওয়ামী লীগের মনে করা হচ্ছে যে আওয়ামী লীগে অপ্রেসড এবং তাকে চাপ দিয়ে রাখা হয়েছে, এই জন্য আওয়ামী লীগের যারা সমর্থক তারা এখন সক্রিয়। সুতরাং 1, 2 হলো, গণতন্ত্র যদি চান তাহলে কোনো দলকে আপনি নিষিদ্ধ, একটা গণতান্ত্রিক দেশে অন্য একটি দল নিষিদ্ধ চাইতে পারে না, সেটা আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। তবে আওয়ামী লীগের ক্ষেত্রে যেটা গণহত্যা করেছে, এটা কিন্তু ফ্যাসিস্ট তকমা। ফ্যাসিস্টদের কিন্তু এই মুহূর্তে যে আপনার ফার্স্ট ইলেকশনেই জায়গা দেওয়া, এটা কিন্তু অনেকেই দ্বিমত করবে। কারণ ফ্যাসিস্ট তো, তার তো কিছু শাস্তি হয়, বিচারের সামনে দাঁড়াতে হবে, বিচার অনুযায়ী হয়তো এও হতে পারে তো বিচারের শেষ সীমায় গিয়ে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন বিচারে আসতে পারে, আওয়ামী লীগ তো নিষিদ্ধ হতে পারে। কিন্তু রয়টার্সের ইন্টারভিউতে জনাব তারেক রহমান, এনপি চেয়ারম্যান যিনি এখন, তিনি বলেছেন যে শেখ হাসিনার সন্তানরা যদি চায়, জনগণ যদি তাদের গ্রহণ করে, তাহলে জয় এবং পুতুলের কথা বলেছেন যে তারা বাংলাদেশে এসে আসলে রাজনীতি করতে পারে। এই বিষয়টি নিয়ে আসলে কি বলতে না, দেখেন, রাজনীতি আওয়ামী লীগ কার কোথাও উনি তো নেতা সিলেক্ট করে দিতে পারে না। একটা প্রশ্ন উঠছিল যে রিফাইন আওয়ামী লীগ হবে একটা, মানে নির্দোষ লোক নেতৃত্ব দিয়ে কয়েকজনকে স্টেপও নিয়েছে, তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে, তারা কিন্তু আবার ইয়েতে চলে গেছে, আড়ালে চলে গেছে। সুতরাং এখনো হয়তো নির্বাচনের পরে হয়তো বা এরকম একটা রিফাইন আওয়ামী লীগ যদি হয়, তাহলে হয়তো আবার সক্রিয় হতে পারে। অনন্তকাল তো আপনি তাদেরকে এরকম তাদের অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করে রাখতে পারবেন না, তাদের তো সমর্থক আছে। এখন ধরেন বিচারে যদি কিছু হয়ে যায়, নিষিদ্ধ হয়, তাহলে আরেকটা বিচার দিয়ে এটাকে সমাধান করতে হবে, বিচার দেখতে হবে যে গণহত্যার দায় কতটুকু নিল আওয়ামী লীগ। দায় তো আওয়ামী লীগ স্বীকার করছে না, সুতরাং তারা ইন অ্যাবসেন্সে বিচার হতে পারে, তার উপস্থিতিতেও হতে পারে, দলের পক্ষে যদি কেউ প্লিট করতে পারে, তো সেটা আইনের কাছে ছেড়ে দেওয়া। তবে আমার বক্তব্য হচ্ছে, গণতান্ত্রিক দেশে গণতন্ত্র যদি চাই, তাহলে কোনো দলকে, কোনো গণতান্ত্রিক দল আরেকটা দলকে নিষিদ্ধ চাইতে পারে।